হ্যাঁ আসলে আমরা কথা সবচেয়ে যে বলে তাকে স্টার্ট করতে হবে কথা এখানে সবচেয়ে বেশি বলে ক্লাসে দিয়ে না আমি বলি না তো আচ্ছা ঠিক আছে তাহলে তোমার নামটা একটু চেঞ্জ করে আমরা আপাতত দুইটা এ দিয়ে স্টার্ট করব না ডায়ানা ইচ্ছা করে দিছি কারণ আমি যদি এখানে দিয়া দিতে যাই তাহলে দুইটা এ দুইটা ই চলে আসে অঙ্কটা কঠিন হয়ে যায় সো আমরা দুইটা অঙ্ক একটু পুরো জেন্ডার চেঞ্জ করে ফার্স্টে এখানে দেখো আমি ফার্স্ট যে কোশ্চেনটা করতেছি এখানে লেটার কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন আমি যদি কোশ্চেনে বলি এই পাঁচটা লেটারকে ইউজ করে কয়টা ডিফারেন্ট নেম ফর্ম হওয়া পসিবল 5 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল কিন্তু ভুল যা দিয়ে দুটাই আছে তাই এবার বলো কি করব 5 ফ্যাক্টরিয়াল তুমি বললা ভুল না স্যার 5 আমি জানি ফ্যাক্টরিয়াল তুমি মাইনাস 1 হ্যাঁ -1 1 to 4 ফ্যাক্টরিয়াল 2 না আমি জানি 2 ফ্যাক্টরিয়াল স্যার 4 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল আচ্ছা ধরো এখানে পাঁচটা পজিশন এভাবে ছিল 1 2 3 4 5 এখানে দেখো এই এখানে দেখো এখানে ও 1 2 3 4 5 তাই না এখানে যে দুইটা এ আছে এই দুইটা এ আমি ধরো এখানে একটা এ দিলাম এখানে একটা এ দিলাম কিন্তু একটু পরে আবার একই জিনিস বললাম যে এই এটাকে এখানে দিলাম এই এটাকে এখানে দিলাম তাহলে ঘুরে ফিরে কি জিনিস একই না তাহলে দুইটা রিপিটিশনের জন্য জিনিসটা কি ডাবল টাইমস শো হচ্ছে না তারপরে 5 ফ্যাক্টরিয়াল যেটা রিপিটিশন সেটাকে ডিভাইড করে দেব ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল ডিভাইড করব তার মানে স্যার রাইট সাইডেরটা ডিভাইড বাই 4 হবে হ্যাঁ নো 4 কেন কারণ আগে এটা বুঝছো এখানে ডিভাইডেড বাই 2 কেন হ্যাঁ দুইটা এ আছে যেহেতু রিপিট হচ্ছে সো 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করলে যেটা রিপিট হচ্ছে সেটা আসতেছে না স্যার 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল হবে মানে 5 আচ্ছা যাচ্ছে আগে এটা বুঝা একটা করে হ্যাঁ স্যার যদি পাঁচটা থাকে তাহলে ইনটু 2 ফ্যাক্টরিয়াল হতো না তাও ডিভাইডেড বাই হবে রিপিটেশন ইজ অলওয়েজ ডিভাইড তুমি এখানে যেখানেই বসো 1 2 3 4 5 যে এ এখানে এ এখানে আবার পরের লাইনে 1 2 3 4 5 আমি এই একে এখানে দিলাম এই একে এখানে দিলাম এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কি কোনো ডিফারেন্স আছে না কোনো ডিফারেন্স তো নাই তার মানে ডাবল টাইম যেটা সেটাকে ডিভাইড করে দিলে কি ডাবলটা কি আর আসবে যার নাম দিয়ে বলতেছি সেই বুঝে নাই দিয়ারা তুমি বুঝছো এটা স্যার বুঝছি আচ্ছা এটা বুঝতে এটা বল স্যার 1 2 3 4 5 6 ফার্স্ট এটা কোশ্চেন 6টা লেটার থেকে কতগুলো নাম ফর্ম করা পসিবল তোকে বলতে আমি পারবে দেখতেই পারছি না তুমি কোন নাম দেখাই দাও তোমার নাম স্পেলিং জানো না না হ্যাঁ বলো হতে পারে কি বলবো এখানে এই লেটারগুলোকে ইউজ করে ডিফারেন্ট কয়টা নেম ফর্ম করা পসিবল 6 ফ্যাক্টরিয়াল আমাকে কিন্তু এক্সপ্লেইন করতে হবে তুমি 6 ফ্যাক্টরিয়াল কেন ইউজ করছো কারণ 6টা লেটার 6টা লেটার আছে কিন্তু এখানে দুইটা ই দুইটা এ আছে হ্যাঁ তাহলে এখন কি করতে হবে তো তাহলে 2 ফ্যাক্টরিয়াল ডিভাইড হ্যাঁ ডিভাইড করব ঠিক আছে তবে দুইটা ই এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভিশন এই দুইটা এ এর জন্য আবার 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভিশন 4 ফ্যাক্টরিয়াল no not 4 ফ্যাক্টরিয়াল স্যার 4 ফ্যাক্টরিয়াল আর 2 ফ্যাক্টরিয়াল এর आंसर সেম না অলরাইট কারণ 4 ফ্যাক্টরিয়াল রিপ্রেজেন্ট করে 4 into 3 into 2 into 1 that means 24 আর 2 ফ্যাক্টরিয়াল into 2 ফ্যাক্টরিয়াল মানে 2 into 1 2 into 1 that means 4 ওকে 4 2 তার মানে 2 ফ্যাক্টরিয়াল into 2 ফ্যাক্টরিয়াল আলাদা আলাদা বলতে হবে 2 ফ্যাক্টরিয়াল into 2 ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়াল না আচ্ছা ওকে ঠিক আছে এটা কি বুঝছো তো জি স্যার কে বুঝো না আই মাস্ট Fancy 6 factorial divided by 4. জাস্ট 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল into 2 4 না ফ্যাক্টরিয়াল 4 না আর শুধু 4 বললেও হবে শুধু কারণ 2 ফ্যাক্টরিয়াল into 2 ফ্যাক্টরিয়াল মানে ও আচ্ছা সবাই বুঝছো यस স্যার শিওর আচ্ছা রাখার নাম সবচেয়ে সহজ ও তো বেঁচে গেছে না তা আমি একটু কঠিন করে দিই রাখা চাকা রাখা রাখা এই যে এবার রাখা বলো রা এই অসুবিধা নেই। এবার বলো 1 2 3 4 5 6 factorial divided by sir 6 ওকে factorial বলতে দাও ওকে বলতে দাও 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 4 দাও ওকে বলতে দাও এ সেপারেট করব মানে এখানে তোমার এখানে কয়টা লেটার 6টা লেটার সো 6টা লেটারে তুমি কয়টা নাম ফর্ম করতে পারবা ও 6 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল এটাই आंसर ডিভাইডেড বাই 4 স্যার আমি রিয়েল করতে আসছি কিন্তু এখানে এ দুইটা চারটা চারটাই আছে না 6 factorial divided by 6 minus 4 কেন এত কিছু করব চারটা এর জন্য ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল শেষ आंसर বুঝছো শিওর বুঝছো দেখি এবার তুমি এই নাম
ডিফারেন্ট নাম ফর্ম করব ঠিক আছে, কিন্তু কন্ডিশন হচ্ছে আর ফার্স্টে থাকবেই। তাহলে 5 factorial 5 ফ্যাক্টরিয়াল divided by 3 factorial. কেন ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল? এর পজিশন চেঞ্জ Oh, হচ্ছে, এই চারটা আছে, হ্যাঁ, তাহলে 4 factorial, হ্যাঁ। তার মানে ডিভাইডেড বাই 4 factorial. 4 ফ্যাক্টরিয়াল। কেন ভুল? ঠিকই তো আছে। না 4 factorial 2 factorial 2 factorial এখানে এ চারটা, এখানে 2 2 কেন? এখানে 2 আলাদা ছিল কারণ দুইটা ই দুইটা এ। আর এখানে কিন্তু চারটাই এ। ঠিক আছে? তুমি বুঝছো তো, ক্লিয়ারলি বুঝছো? কার কনফিউশন? ওর নাম যেন কি? রূপ। হ্যাঁ, রূপ। কিছু বুঝছো? আচ্ছা, রূপকে পরে দিচ্ছি, রূপ আগে রাখা থেকেই বলো। এখানে না, ওর নাম দিয়ে আগে এটা মনে পড়ছে। এখানে দুইটা ও আছে, তাই না? তাহলে তোমাকে ফার্স্ট কোশ্চেনগুলো তুমি এখন 1 সেকেন্ড অ্যানসার করতে পারবে। যে স্যার 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। 4 মানে হচ্ছে 1 2 3 4, এজন্য 4 ফ্যাক্টরিয়াল। দুইটা ও এর জন্য ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। কন্ডিশনটা হচ্ছে ফার্স্টে ও রেখে কতগুলো নাম ফর্ম করা পসিবল? ফার্স্ট লেটারটা ও হবে 1 2 3 4, এই ফার্স্টে ও থাকবে রেখে কয়টা? So 3 factorial. 3 ফ্যাক্টরিয়াল। তারপরে 2. 2 3 ফ্যাক্টরিয়াল। শিওর? Yes sir, yes sir. দাঁড়াও ওকে বলতে দাও। 3 fact মানে 3 ফ্যাক্টরিয়াল প্রথম থাকতে হবে। প্রথম ও থাকতে হবে। 3 factorial divided তাহলে তোমাদের দুইটা ও আছে, divided by দাঁড়াও ওকে বলতে দাও, একটু ট্রিকি আছে এখানে। না এখানে দাঁড়াও ওকে বলতে দাও। হ্যাঁ, আমরা রিপিটেশনের জন্য কি সব সময় ডিভাইডেড বাই এটা করছি না? তোমার এখানে 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল করছো। 2 ফ্যাক্টরিয়াল কেন করছো? দুইটা ও আছে। এবার কন্ডিশনটা কি? একটা ও রেখে দিলাম। তাহলে এবার কত ভাবে করা সম্ভব? 3 factorial divided by 2 factorial. না Sir. কনফিডেন্ট? আহা স্যার এখানে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়ালটা হবে না, It is কারণ তুমি এখানে একটা ও কে যখন রেখে দিচ্ছ, এটা তো কন্ডিশনের বাহিরে। তার মানে ও তো আর একটাই আছে, আর কি রিপিটেশন হচ্ছে না, এখানে? না, না, যে না। ও যেহেতু রিপিটেশন হচ্ছে না, সো 1 ফ্যাক্টরিয়াল দেওয়া One হলো factorial. দ্যাট ইজ জাস্ট 3 ফ্যাক্টরিয়াল। স্যার 1 ফ্যাক্টরিয়াল যদি দুটো ওই চেঞ্জ করা হয়, দুইটা ও চেঞ্জ করা হয় দুটো ওকে রিপ্লেস করা তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে, দুইটা ওর জন্য কত হয়? 2 ফ্যাক্টরিয়াল। যদি কি আবার রিপিটেশন না, তো আবার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল অ্যানসার। ওকে, এই বুঝছো সবাই? এটুকু বুঝছো? রিপিটিশন হয় না তাই আচ্ছা দেখি আরো একটু বলি। রূপ এবার বলো, দুইটা ওকে পাশাপাশি রাখো। মানে তুমি চারটা লেটারের কয়টা নাম ফর্ম করতে পারবা যেখানে তুমি যেভাবেই ফর্ম করো না কেন দুইটা ও সবসময় একসাথে থাকবে? 4 factorial divided by 2 factorial. না 3 factorial হবে factorial দেয়। কারণ এই দুইটা জিরো কে একটা হিসেবে Sir, 2 factorial. দাসি বলো, দাসি কত হবে? আমি হারাই গেছি আমার। কবে বলো তো? 3 factorial divided by 2 factorial. 3 ফ্যাক্টরিয়ালটা কেন ইউজ করছো? ফার্স্ট একটু এক্সপ্লেইন করো তো। স্যার কারণ দুইটা ও তো সো একটা কনসিডার করব। গুড। এই দুইটাও যেহেতু একসাথে রাখবো, তাহলে দুইটাকে একটা করছি, আর দুইটা তিনটা, তারপরে এটার জন্য 3 ফ্যাক্টরিয়াল। ওকে, তারপর Divided by 2 factorial. আচ্ছা ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল কেন? কারণ ও তো চেঞ্জ হতে পারে। এখানে তো বলা যে ও সামনে 2 ফ্যাক্টরিয়াল ওটা মাল্টিপ্লাইড বাই 2 ফ্যাক্torial হবে না? হয় না, দেখি তুমি বলো কি হবে? স্যার রেকর্ডিং এত কিছু লাফালাফি করতেছে, এখন থেকে বলে পারি না, কে পারবে? 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ও বলতেছে, কিন্তু অ্যানসারটা রং, সেটা হবে না। divided by 2 factorial into 2. কি বলতেছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এবার এক্সপ্লেইন করো। হ্যাঁ, ফাবিয়ার যে লজিকটা ছিল অনেক কাছাকাছি ছিল। 3 factorial divided by 2 factorial, 2 factorial is 0 0 and then into 2 is 0 0 into 2. হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও যেটা বলছে দেখো, ও একদম পারফেক্টলি বলছে। 3 ফ্যাক্টরিয়াল তুমি কেন ইউজ করছো? এই যে আ ও ও পি, তাই না? এই দুইটাকে তুমি একটা ধরছো না? ইয়েস তাহলে একটা দুইটা তিনটা, এই জন্য 1 2 3, এটাকে কতভাবে অ্যারেঞ্জ করা সম্ভব? 3 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ এই দুইটাকে যে একটা ধরছো, এই দুইটাকে ও চিন্তা করতেছে, দুইটাকে যদি আমি আবার ওই যে সুইচ করি, হ্যাঁ তাহলে এটার জন্য কত হবে? 2 ফ্যাক্টরিয়াল। কিন্তু এটা তো রিপিটেশন, সো ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। ম্যাচ তুমি বুঝছো? ম্যাজিক দুইটা তো কেটে দিয়ে 3 ফ্যাক্টরিয়াল হ্যাঁ, তারপর অ্যানসার 3 ফ্যাক্টরিয়াল, কিন্তু তুমি তো এটা 3 ফ্যাক্টরিয়াল শুধু তিনটা ধরে করছো, কিন্তু তোমার এক্সপ্রেশনটা তো মার্কস এখানে দিবে আসছে না মার্কস দিবে না মার্কস দিবে। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে তোমাকে এখন আমি মার্কস দিলাম Into two আর ও ইউপি এবার বলো না না তুমি এক্সাম্পল বোঝানোর জন্য স্যার কি মানে এই দুটো একসাথে থাকে হ্যাঁ এবার হবে এবার কত বলো এবার সেই মইটা সে তার কোশ্চেন হচ্ছে এবার ওই হবে ওইটা কি ওইটা হবে এভাবে অ্যানসার করতে হবে 4 factorial হবে না হ্যাঁ এবার বলো ও আর ইউ একসাথে থাকবে ও 4 factorial 3 factorial আচ্ছা ফার্স্ট 3 ফ্যাক্টরিয়াল আমি বুঝলাম পরে কি টাইমস 2 ফ্যাক্টরিয়াল টাইমস 2 ফ্যাক্টরিয়াল 4 right শিওর হ্যাঁ ডিভাইডেড বাই কিছু হবে না 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 কারণ হ্যাঁ repetition নাই right গুড sorry 3 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল রূপ বুঝছো কেন 2 ফ্যাক্টরিয়াল বুঝো না এখানে আমি যে জিনিসটা লিখছি আর ও ইউপি কন্ডিশনটা কি এই দুইটা একসাথে থাকবে দুইটা যদি একসাথে থাকে দুইটাকে কয়টা ধরছি 1 তাহলে 1 1 1 কয়টা হয় তিনটা তারপরে এটার জন্য হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল এরপরে এই দুইটা যে একসাথে থাকবে বুঝছি। এদের আবার এদের মধ্যে সুইচ হবে এই সুইচিং এর জন্য ইনটু 2 ফ্যাক্টরিয়াল আর ও ইউ না থেকে যদি শুধু ও থাকে তাহলে সেটা আবার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল রিপিটেশন হইলেই সেটা ডিভাইড